হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি সবজি ও ফল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 12 মাসে একটি পেঁপে ফল ও পেঁপে সবজি। তো বন্ধুরা, গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু এইটি 12 মাসই চাষ করে থাকে, রোপণ করে থাকে। এই পেঁপে কিন্তু বন্ধুরা তেমন পরিশ্রম করে চাষ করতে হয় না, রোপণ করতে হয় না। তো বন্ধুরা, আপনারা কি করবেন, যদি মাটির মধ্যে রেখে দিন তারপরেও কিন্তু এই পেঁপের চারা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, এই পেঁপের চারা আপনাদের বাড়ির আশেপাশে রোপণ করতে পারবেন, কিংবা বন্ধুরা আপনারা একটা জমিতে, আপনাদের জমি রয়েছে সেই জমিতে রোপণ করতে পারেন। তো বন্ধুরা, যে কোনো স্থানে আপনারা এই পেঁপের চারা রোপণ করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, যদি আপনারা ভালো মাটিতে এই পেঁপের চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বাম্পার ফলন দিতে পারবেন, এবং কি এই পেঁপেগুলো আপনাদের গাছেও এরকম পেঁপে আসবে, ফলন হবে, এবং সেগুলো আপনারা বাজারে বিক্রি করে হাজার হাজার টাকায় ইনকাম করতে পারবেন, এবং কি নিজেরাও প্রতিনিয়ত খেতে পারবেন। তো বন্ধুরা, অনেক মানুষ রয়েছে যারা নাকি বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে নিয়ে আসেন অনেক টাকা দিয়ে, ফলে আপনাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই তাদেরকে বলবো, আপনারা বাড়িতে যে পরিমাণ জায়গা রয়েছে সেই পরিমাণ চারপাশে আশেপাশ দিয়ে আপনারা একটি করে হলেও পেঁপের চারা রোপণ করবেন। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, একটি গাছের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরে তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত তরকারি হিসাবে খেতে পারবেন। এই পেঁপে কিন্তু বন্ধুরা তরকারি হিসাবে যদি খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা অনেক সুস্বাদু, এবং কি অনেক স্বাদ রয়েছে। আপনাদের ভিটামিনের অভাব দূর হবে। ধন্যবাদ আপনাদেরকে।